নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আপনি যদি কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছেন বা কোনো ফ্যাক্টরির মধ্যে কাজ করছেন বা যে কোনো জায়গাতে কাজ করছেন যেখানে কিনা 20টার বেশি এমপ্লয়ি আছে, সেখানে আপনি যে পিএফ পাচ্ছেন, সেই পিএফ এর যে ব্যালেন্স, মনে করুন আপনি জানেন না কি আপনার পিএফ এর ব্যালেন্সটা কত জমা হচ্ছে, আপনার কাছে ইমেল নাম্বারটা পর্যন্ত নেই। তো ওই পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, কিভাবে সেই ব্যালেন্সটা আপনি আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জেনে নেবেন, সেটার আমি আপনাকে প্রসেসটা দেখাবো। চলুন সেটা দেখে নেওয়া যাক। মূলত দুটো প্রকারে আপনি আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন। আপনি যদি আপনার পিএফ নাম্বার বা ইমেল নাম্বারটা জানেনই না, সেই তা সত্ত্বেও প্রথম হচ্ছে আপনি একটা এসএমএস করতে পারেন, দ্বিতীয় আপনি একটা মিস কল দিতে পারেন। তো এসএমএস করার যে ফরম্যাটটা আছে সেটাও আমি আপনাকে দেখাবো, আর যে মিস কল করার যে নাম্বারটা আছে সেটাও আমি আপনাকে দেখাবো। তো চলুন প্রসেস দুটোকে দেখে নেওয়া যাক। আর আরেকটা কথা আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে বেলের আইকনটাকে টিপে দেবেন, তাতে আপনার প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে আসবে। আর লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কোন পার্টটা ভালো লেগেছে বা কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। যখন আপনি আপনার পিএফ এর ব্যালেন্সটা চেক করবেন তখন আপনাকে কি করতে হবে সেটা আমি স্টার্টিং থেকে আপনাকে বলছি। দেখুন আমি যেমন এখানে গুগলে নিজের মেসেজ বারে গুগল বারে চলে এসেছে, সার্চ বারে এখানে লিখবো ইউএন এসএমএস চেক, লিখলাম। এরপর আমি এখানে দেখব, এই দেখুন এআই ওভারভিউ থেকে একটা জেনারেট হয়ে এলো। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে টু চেক ইউর ইপিএফ ব্যালেন্স ইউজিং অ্যান এসএমএস, সেন্ড অ্যান এসএমএস টু, এই দেখুন এই যে রেজিস্টার্ড নাম্বারটা আছে এই নাম্বারটাকে মনে রাখবেন, এই যে নাম্বারটা এখানে দেওয়া রয়েছে 7738299899 ফ্রম এ রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে এটা এসএমএসটা করতে হবে। দ্বিতীয় নম্বরে কি দেওয়া রয়েছে, টাইপ ইপিএফও এইচও ইউএএন, এই দেখুন ইপিএফও এইচও স্পেস ইউএএন followed by the first three letters of your preferred language, ফার্স্ট থ্রি লেটার্স অফ ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষাটা চাইছেন সেই ভাষায় এটা আসবে। এরপর এখানে নিচে কি দিয়েছে, এই দেখুন ফর এক্সাম্পল যেমন আপনি তেলেগুতে চান তাহলে আপনাকে লিখতে হবে টিইএল, তেলেগু, ঠিক আছে। এরপর প্রথম তিনটে অক্ষর লিখে দিতে হবে, সেটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তারপর দেখুন এখানে যে ভাষাগুলো দিয়েছে সেই ভাষাগুলোর মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে ইংলিশ, তারপর হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কানাডা, তেলুগু, তামিল, মালয়ালম এবং বেঙ্গলি, বাংলা। পৃথিবীর সবচেয়ে মিষ্টিতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। এরপর এই জায়গাটা দেখুন, ইউ ক্যান অলসো চেক ইউর ইপিএফ ব্যালেন্স বাই, এছাড়াও আপনি যে ইপিএফ ব্যালেন্সটা চেক করবেন সেটা কিভাবে করবেন, সেখানে এখানে দেওয়া রয়েছে গিভিং আ মিস কল, এই নাম্বারটা এই দেখুন 9966044425 ফ্রম এ রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে এখানে যদি আপনি কল করেন তাহলে আপনার এসএমএসটা আপনার কাছে চলে আসবে। লগইং ইনটু দ্য ইপিএফ পাসবুক পেজ, যারা যারা একটু শিক্ষিত, যারা লগ ইন করে চেক করতে পারেন যে পিপিএফটা কি কত ব্যালেন্স জমেছে, সেইটা এখান থেকে আপনি চেক করতে পারেন। এছাড়াও আরেকটা প্রসেস রয়েছে, সেটা রয়েছে ভিজিটিং দি উমং অ্যাপ, সিলেক্টিং ভিউ পাসবুক আন্ডার ইপিএফও সার্ভিসেস। ইপিএফও সার্ভিসের মধ্যে আপনি উমং অ্যাপ থেকে এটা চেক করতে পারেন। এটা ভারত সরকারের একটা অ্যাপ, খুব ভালো অ্যাপ।